দর্শক, কোটা বিরোধী আন্দোলন ঢাকার বাইরেও হচ্ছে। আমরা সেই খবর জানবো চট্টগ্রাম এবং রাজশাহী থেকে। আমাদের সাথে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রামে জোবায়েদ ইবনে শাহাদাতের কাছে যাচ্ছি। জোবায়েদ, শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানতে চাই, তারা কি বলছেন সেটিও একটু বলবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সকাল থেকেই তারা এই আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই প্রস্তুতিটার পরে এখন কিন্তু তারা ১৬ শহর রেলওয়ে স্টেশনে তারা বেশ কিছুক্ষণ আন্দোলন করেছেন এবং তারপরে তারা এখন চট্টগ্রামের বিভিন্ন শহর এবং শহরের যে সড়ক আছে সেগুলো প্রদক্ষিণ করছেন। এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদেরকে বিভিন্ন ছাত্র সমাজের বিভিন্ন সংগঠন, পাশাপাশি যে সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং তাদের আন্দোলনের তারা ৪ দফা দাবি রেখেছেন। সেই ৪ দফা দাবি তারা যাতে বাস্তবায়ন হয় সেই দাবির প্রেক্ষিতে তারা এই আন্দোলনটা করছেন এবং আন্দোলনটা তারা ততদিন চালিয়ে যাবেন যতদিন এই আন্দোলনের ফলপ্রসূ কোনো সমাধান না আসে, ততদিন এই আন্দোলনটা চালিয়ে যাবেন, এমনটা তারা আমাদেরকে বলেছেন। বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম। প্রধানমন্ত্রীর যে আজকের বক্তব্য, তিনি বলেছেন এই দাবিটা অযৌক্তিক। এই কথাটা তারা বলেছে যে প্রধানমন্ত্রীর যে ভাষ্য সেটাকে তারা সম্মান রেখেই বলতে চায় যে তাদের দাবিটা যদি অযৌক্তিক হতো তাহলে তারা এর আগে যে দাবিটা জানিয়েছে সেটা সরকার থেকে মেনে নেওয়া হয়েছিল, সেটা তাহলে কি অযৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছিল কিনা এমন একটা প্রশ্ন তারা রেখেছে। আর এই আন্দোলনটা তারা আমাদেরকে বলছেন যে অনির্দিষ্ট কালের জন্য, যতদিন পর্যন্ত তারা এই আন্দোলনের ফলপ্রসূ সমাধান পাবেন না বা এই দাবি মেনে নেওয়া হবে না ততদিন এই আন্দোলনটা তারা চালিয়ে যাবেন, এমনটাই তারা আমাদেরকে বলেছেন। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।